সাগর বান্ধয়ে নল হনুমান মহাবল আনি দেয় শিলা বৃক্ষগণ। জাঙ্গালের দুই ভিতে রজত পাথর গাঁথে আনন্দে নাচয়ে কপিগণ। জাঙ্গালের মাঝে মাঝে রজত পাথর সাজে নল করে বিচিত্র নির্মাণ। গঠিছে আয়াস ঘর থাকিবেন রঘুবর হেনমতে গঠে স্থানে স্থানে। মাথায় পর্বত লয়ে হনুমান দেয় বয়ে বাম হাতে ধরে বীর নল। মহাক্রোধে হনুমান পর্বত আনিতে যান বুঝি বেটা কত ধরে বল। ধায় বীর মন দুঃখে চলিল উত্তর মুখে যথা গিরিশে গন্ধ মাদন। দেখি পর্বতের চূড়া লাথি মারি করে গুড়া লোমে লোমে করয়ে বন্ধন। দুই হাতে দুই গিরি লইয়া মস্তক পরি অমনি পবন বেগে ধায়। যায় বীর মহাতেজে এক গিরি বান্ধিলে যে শূন্যের উপরই চলি যায়। রবির কিরণ নাই অন্ধকার সর্বঠাঁই চমকিয়া চাহে বীর নল। ক্রোধে আসে হনুমান নলের উড়িল প্রাণ উঠিয়া পলায় মহাবল। শ্রীরামের কাছে গিয়া ভূমি লুটি প্রণমিয়া বন্দিয়া কহিল জোড় হাত। হনুমান আনে গিরি বাম হাতে আমি ধরি কর্মীর স্বভাব রঘুনাথ। ক্রোধ করি মোর তরে আইসে পবন ভরে পর্বত লইয়া বহুতর। কুপিয়াছে হনুমান লইবে আমার প্রাণ উদ্ধার করহ রঘুবর। নলের ক্রন্দন শুনি দুঃখ হইল রঘুমণি পথ মাঝে দাঁড়াইল গিয়া। রামের উপর দিয়া যাইবারে না পারিয়া চলে বীর ভূমিতে নামিয়া। কহিছেন প্রভু রাম শুনো বীর হনুমান নলে ক্রোধ কর কি কারণ। হনুমান কহে বাণী জোড় করি দুই পানি শুনো রাম কমল লোচন। করি আমি প্রাণপণ আনিতে পর্বতগণ বাম হাতে নল তাহা ধরে। এই হেতু ক্রোধ করি আনিনু অনেক গিরি চাপা দিতে এ নল বানরে। এত শুনি কহে রাম তেজ বাপু অভিমান কর্মীর স্বভাব এই কাজ। বাম হাত আগে চলে ক্রোধ না করিহ নলে তোমার নাহি কইথে লাজ। শুনো বাছা হনুমান মোর কার্যে দেহ মন নল বীরে কর প্রীতি মনে। নলের ধরিয়া হাত কহিছেন রঘুনাথ সমর্পিয়া দিল হনুমানে। কোলাকুলি দুইজন হয়ে হরষিত মন জাঙ্গালে উঠিল গিয়া নল। কৃত্তিবাস কহে রাম জপিব তোমার নাম এই ভক্তি হোক অচল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো নলের উপর হনুমানের ক্রোধ ও শ্রীরাম কর্তৃক সান্ত্বনা এবং বানর সৈন্য সহ শ্রীরামের লঙ্কায় প্রবেশ। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। যে পর্বত এনেছিল পবন নন্দন 10 যোজন তাহাতে হইল বন্ধন। 20 যোজন বাঁধা গেল ক্রমে সাগর আসিয়া দেখিয়া যায় যত নিশাচর। কাষ্ঠ বিড়াল সব আইল তথাকারে লাভ দিয়া পড়ে গিয়া সাগরের নীরে। অঙ্গেতে মাখিয়া বালি ঝাড়য়ে জাঙ্গালে ফাঁক মতো ছিল তাহা মারিল বিড়ালে। যাতায়াত করে সদা বীর হনুমান বিড়ালের চারিদিকে ফেলে দিয়া টান। কাঁদিয়া কহিল সবে রামের সদন মারিয়া পাড়য়ে প্রভু পবন নন্দন। হনুমানে ডাকিয়া কহেন প্রভু রাম কাষ্ঠ বিড়ালের কেন করো অপমান। যেমন সামর্থ্য যার বাঁধুক সাগর শুনিয়া লজ্জিত হইল পবন কোঙর। সদয় হৃদয় বড় প্রভু রঘুনাথ কাষ্ঠ বিড়ালের পৃষ্ঠে বুলাইয়া হাত। চলিল সবাই তবে জাঙ্গাল উপর হনুমান বলে শুনো সকল বানর। কাষ্ঠ বিড়ালের কেহ কিছু না বলিবে সাবধান হয়ে সবে জাঙ্গালে চলিবে। পর্বত আনিয়া দেয় পবন নন্দন 20 দিনে বাঁধা হলো 70 যোজন। লঙ্কাপুরে প্রবেশিয়া বীর হনুমান প্রাচীর ভাঙিয়া সব কইল খান খান। বহিয়া আনিয়া তাহা সকল বানর 90 যোজন বাঁধে প্রবল সাগর। বিস্তর বানর যায় তাই লাভ দিয়া লঙ্কার দেউল চূড়া আনিল ভাঙিয়া। আনন্দে করয়ে নল সাগর বন্ধন 1 মাসে বাঁধা হলো 100 যোজন। উত্তর জাঙ্গাল ঠেকিল দক্ষিণ কুল রাম জয় বানর বলিল। জাঙ্গাল বাঁধিল বিশ্বকর্মার নন্দন
সকল দেবতা করে পুষ্প বরিশন। জাঙ্গাল সম্পূর্ণ করি নল বীর চলে, প্রণাম করিল গিয়া রাম পদতলে। ভূমি লুটি ঘন ঘন করে প্রণিপাত, জোর হস্ত করি বলে শোনো রঘুনাথ। জাঙ্গাল সম্পূর্ণ করি বাঁধিনু সকল, রক্ষক রহিল হনুমান মহাবল। এত শুনি সানন্দ হইল রঘুনাথ, নলে আশীর্বাদ ছলে পৃষ্ঠে দেন হাত। ধন নাই নল কিবা করিব অর্পণ, আশীর্বাদ লহ বৎস কি আছে এখন। সীতার উদ্ধার করি যাব অযোধ্যায়, অমূল্য রতন নানা দিবসে তোমায়। নল বলে তাহে কার্য নাহি নারায়ণ, ব্রহ্মার বাঞ্ছিত দাও অমূল্য রতন। কমলা যাহার সদা করেন সেবন, যাহা লাগি যোগী সদা দেব পঞ্চানন। মোর শিরে দেহ রামচরণ তোমার, ইহা হইতে অমূল্য রতন নাহি আর। শুনিয়া সন্তুষ্ট রাম কমললোচন, নলের মাথায় দিল দক্ষিণ চরণ। প্রসাদ লইল নল ভূমি লোটাইয়া, রাম জয় বলি নল বেড়ায় নাচিয়া। শ্রীরাম বলেন শুনো মিত্র কপিরাজ, জাঙ্গাল দেখিতে চলো সাগরের মাঝ। রাম জয় বলি উঠে সূর্যের নন্দন, আগে আগে চলিলেন শ্রীরাম লক্ষণ। সুগ্রীব চলিল আর রাজা বিভীষণ, অঙ্গদ চলিল সঙ্গে যত বীরগণ। চিত্র বিচিত্র দেখি সে জাঙ্গাল বন্ধন, ধন্য ধন্য নল বিশ্বকর্মার নন্দন। দেবতা অসুর নাগ দেখি চমৎকার, হেন বুঝি সাগর পড়িল গলে হার। শ্রীরাম বলেন নল শুনহ বিশেষ, দেউল গঠিয়া দেহ পূজিতে মহেশ। এত শুনি নল বীর হইয়া সত্তর, দেউল গঠিল সেই জাঙ্গাল উপর। পর্বত আনিয়া দেয় পবন নন্দন, চিত্র বিচিত্র করে দেউল গঠন। শ্বেতবর্ণ শিব গঠি তাহার ভিতর, নল জানাইল গিয়া রামের গোচর। শ্রীরাম বলেন শুনো পবন কুমার, শ্বেতপদ্ম সহস্র সে আনহ সত্তর। এত শুনি চলে বীর পবন নন্দন, কৈলাসেতে যথা কুবেরের পদ্মবন। তাহার মধ্যেতে আছে এক সরোবর, ফুটিয়াছে পুষ্প সব জলের উপর। সহস্র পঙ্কজ লয়ে পবন নন্দন, আনিয়া দিলেন বীর যথা নারায়ণ। শিব পূজা করিতে বসিলা ভগবান, কৈলাস ছাড়িয়া শিব হইল অধিষ্ঠান। দুই হাত ধরিয়া রামের ত্রিলোচন, দুইজন হরষেতে প্রেম আলিঙ্গন। মহেশ বলেন প্রভু পূজা করো কার, রাম তুমি ইষ্টদেব হও যে আমার। শ্রীরাম বলেন তুমি আমার ইষ্ট হও, রাবণ বধিতে তুমি পুষ্প জল লও। শিব বলে আমার সেবক দশানন, সীতা চুরি করিল তার হোক নিধন। তোমার বানেতে হবে সবংশে সংহার, বড় প্রিয় সেবক আছিল লঙ্কেশ্বর। ইষ্টদেব প্রভু রঘুবরে না চিনিল, আপন মরণ সেই আপনি ঘটালো। জানকী হরণ করি জঞ্জাল ঘটিল, মনের আকুলে সীতা তাঁরে শাপ দিল। এই হেতু হবে তার সবংশে সংহার, শীঘ্র চলি যাও রাম সাগরের পার। এত বলি দুইজনে করিয়া প্রণাম, কৈলাসে গেলেন শিব বলি রাম নাম। শ্রীরাম চলিল তবে সহিত লক্ষণ, পশ্চাতে সুগ্রীব রাজা আর বিভীষণ। দক্ষিণ চাপিয়া চলে মন্ত্রী জাম্বুবান, আগে আগে ধাইয়া চলিল হনুমান। চলিল অঙ্গদ বীর লয়ে সেনাগণ, এক চাপে চলে ঠাট মেঘের গর্জন। রাম জয় বলিয়া ছাড়য়ে সিংহনাদ, শুনিয়া রাক্ষসগণ গণিল প্রমাদ। রাবণের কহে গিয়া যত নিশাচর, আসিল শ্রীরাম পার হইয়া সাগর। শুনিয়া রাবণ রাজা চারিদিকে চায়, ভস্যলোচনেরে দেখি আজ্ঞা দিল তাই। শ্রীরাম আসিল লঙ্কা বানর লইয়া, কপিগুলা ভস্য করি দেহ উড়াইয়া। পাইয়া রাজার আজ্ঞা চলিল সত্তর, চক্ষে ঠুলি দিয়া উঠে রথের উপর। চর্মে ঢাকা রথখানা আইসে ধাইয়া, জাঙ্গাল উপর রথ লাগিল আসিয়া। বিভীষণ বলে প্রভু করি নিবেদন, জুঝিবার তরে এলো এ ভস্যলোচন। ঘুচায়ে চর্মের ঠুলি যার পানে চাবে, চক্ষেতে দেখিবা মাত্র ভস্য হয়ে যাবে। শ্রীরাম বলেন মিতা বলহ উপায়, কেমনে বানর গণে ইথে রক্ষা পায়। এত শুনি বলিছে রাক্ষস বিভীষণ, ধনুকের গুণে রাম জোড়হ দর্পণ। দর্পণেতে দেখিতে পাবে আপনার মুখ, আপনি হইবে ভস্য দেখো কৌতুক। এত শুনি রঘুনাথ আনন্দিত মন, ব্রহ্ম অস্তে কোটি কোটি সৃজিল দর্পণ। রথ আগুলিয়া তার রহিল দর্পণে, ঘুচায়ে চক্ষুর ঠুলি চাহে চারি পানে।
আপনার মুখ দেখে দর্পণ ভিতর, ভস্ম হয়ে উড়ে গেল সেই নিশাচর। দেখিয়া রাক্ষসগণে মনে লাগে ভয়, হইল প্রথম রণে শ্রীরামের জয়। পার হয়ে লঙ্কায় উঠিল নারায়ণ, রাম জয় বলি ডাকে যত কপিগণ। দূরে ছিল সীতা দেবী, দূরে ছিল রাম, দুইজনে আসিয়া হইল এক স্থান। পোহাইতে আছে রাত্রি সে প্রহর দেড়, রামের কটকে লঙ্কাপুরী কইল বেড়। কৃত্তিবাস পণ্ডিতের কবিত্ব রচন, গাহেন সুন্দর কাণ্ডে গীত রামায়ণ। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।